আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও মনে হচ্ছিল আজকে আমি কাজ করার জন্য আলাদা রকমের একটা এনার্জি পাচ্ছি। থাকে না, দেখবে অনেক দিন কিন্তু অলসতা লাগে, কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু আজকে আমার এত এনার্জি লাগছিল কাজ করতে। শুধু মনে হচ্ছিল এক এক করে আমাকে সবগুলো কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমি ঘর দুয়ার সব মুছে নিয়েছি, নিয়ে যে স্নান করে বেরিয়ে পড়লাম। এমনিতেই তো দেরি করে উঠেছি, তো ছেলেকে কোনো রকমভাবে রেডি করে স্কুলে পাঠালাম। আর টিফিনও দিতে পারিনি, ওর বাবাকে বলেছি বাইরে থেকে কিনে দেওয়ার জন্য। ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি ঘর বারান্দা সব মুছে নিয়ে স্নান করে এক বালতি কাপড় চোপড় ধুয়ে বেরিয়ে পড়লাম। তো কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখো, প্রত্যেক দিন এই কাপড় মেলে দেওয়ার আগে বারান্দার এই গ্রিলগুলো মুছতে হয়, কেননা এত ধুলা জমে থাকে কি বলবো। তো এক এক করে সবগুলো কাপড় মেলে দিলাম। এখন এইটা আর মেলে দিতে পারবো না এখানে, কারণ বুক হয়ে গিয়েছে সব। এগুলো আবার অন্য বারান্দায় মেলে দিতে গেলাম। তো ওই বারান্দা থেকে মেলে দিয়ে এসে চুলগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে গামছাটা মেলে দিলাম। আর এখন একটু তুলসীর গাছে জল দিয়ে নিচ্ছি। তোমরা কে কে স্নান করার পরে তুলসীর গাছে জল দাও বলো তো? আমি কিন্তু প্রত্যেকদিন স্নান করার পরে তুলসীর গাছে জল দেই, মানে স্নান করিয়ে দেই তুলসীর গাছকে। সকালে পুজো দেওয়াটা খুবই কম হয়, কারণ জানোই সকালবেলা অনেক বেশি তাড়াহুড়াই থাকি, বেশিরভাগই দুপুরবেলা পুজো দেওয়া হয়। তো আজকে ভাবছি আগে পুজো দিয়ে তারপরেই রান্না করতে যাব। তো দেখো, আজকে শরীরে বেশি এনার্জি, মনে হচ্ছে পৃথিবীর সব কাজ এক নিমিষেই আমি করে ফেলবো, এরকমটা মনে হচ্ছিল। যাই হোক, আজকে ঠাকুর ঘরের এই কাপড়গুলো চেঞ্জ করে দিলাম। আর দেখতে কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে। কয়দিন পর পরই অবশ্য আমি চেঞ্জ করি, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয় না। ইদানিং আর অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ বড় ভিডিও এখন আর আপলোডই করা হয় না। আগে একটা সময় ছিল প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দিতাম, কিন্তু এখন আর পারছি না, মানে সপ্তাহেও 2টা দেই কিনা সন্দেহ। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি। যাই হোক, ঠাকুর ঘরের কাপড়গুলো চেঞ্জ করে আমি এবার পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর পুজোর থালা বাসন মাজছি হলো হুইলের গুঁড়া আর একটু বালি দিয়ে, যেহেতু এই যে কাঁসার থালা বাসনগুলো রয়েছে আর একটু তেলকাশটাও পড়ে, তো সেইগুলোতে হুইলের গুঁড়া দিলে তেলকাশটা আর থাকে না। তো হুইলের গুঁড়া দিয়ে মেজে তারপরে ধুয়ে আমি এই যে পুজোটা দিয়ে নিলাম। আর গাছে অল্প কয়েকটা ফুল ফোটে, সেই অল্প কয়েকটা ফুল দিয়েই আমি পুজোটা সেরে নেই। আর এই যে আজকে ভোগ দিয়েছিলাম হচ্ছে আঙ্গুর ফল। তো যাই হোক, পুজো শেষ করে আমি এবার রান্নাঘরে চলে আসলাম। খুব সিম্পল ওয়েতে রান্না করব আজকে, একদম মসুর ডাল রান্না করব। আর ওদিকে ভাত বসিয়েছি, প্রেশার কুকারে মসুর ডাল দিলাম। ছেলে কয়েকদিন থেকে বলছিল যে সে মসুর ডাল আর হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। মসুর ডাল না থাকায় আমি কয়েকদিন থেকে রান্না করতে পারছিলাম না, তো কালকে নিয়ে আসছে, রান্না করলাম আজকে। তো রান্না বান্না করে চুলা টুলা মুছে এখন আমি যাচ্ছি ছেলেকে আনার জন্য। অলরেডি 12টা 10 বেজে গিয়েছে, এখনই ওর ছুটি দিয়ে দিবে। তো তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে চলে গেলাম। তো ছেলের মুখের হাসিটা দেখে মনটা অনেকটাই ভরে গেল। তো যাই হোক, ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে এসে কোনো রকমভাবে জামাটা চেঞ্জ করে আবার আমি রান্নাঘরে আসলাম, কারণ আমার রান্না এখনও শেষ হয়নি, অর্ধেক রান্না করে গেছিলাম। এখন একটু আলু ভর্তা করব, ডালের সঙ্গে আলু ভর্তা না হলে আবার কেমন লাগে বলো তো। তো আলু ভর্তা